ফাইনালি 2025-এর দুর্গাপুজো শুরু হচ্ছে রঘু ডাকাতের সাথে। শুভ তৃতীয়া, আজ হচ্ছে তৃতীয়া আর 25শে সেপ্টেম্বর, ফার্স্ট ডে ফার্স্ট শো। আমাদের সব থেকে কাছের সিনেমা হলে চলে এসেছি আমি আর বনুরানী, কারণ এটা মিস করাই যাবে না। আর সেলিব্রেশনটা শুরু হয়েছে বাংলা সিনেমা সেলিব্রেশন খাদান থেকে, আর সেই খাদানের সময় ফার্স্ট ডে ফার্স্ট শোতে আলাদাই সেলিব্রেশন দেখেছিলাম, আলাদা এক্সপিরিয়েন্স হয়েছিল। ওরকম এক্সপিরিয়েন্স এর আগে কখনো হয়নি। ধূমকেতুর সময় আনফরচুনেটলি মিস করে গেছি, বাট এইটা রঘু ডাকাত তো মিস করাই যেত না। তো ফার্স্ট ডে ফার্স্ট শো চলে এসেছি। পুরো সিনেমা হলটা এই বেহালাতে দেবের যে ফ্যান ক্লাব রয়েছে ওরা কত খাটনি করে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই সিনেমাটা তো আরো বেশি স্পেশাল, কারণ মেগাস্টার দেবের 20 বছর 20 ইয়ার্সের সেলিব্রেশন। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। ভীষণ স্পেশাল এটা। 20 মেগা স্টার দেব, 20 বছর ধরে এই মানুষটাকে ভালোবাসছি। আর এখানে অলরেডি বেহালা ফ্যান ক্লাবের যে সেলিব্রেশন সেটা অলরেডি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে রঘু ডাকাতের বিশাল পোস্টারে মালা, আর এখানে ফুল দিয়ে, আর এখনো ব্যান্ড পার্টি আসবে। আর আমরা অনেকক্ষণ আগে এসে পড়েছি, 1 ঘন্টা আগে, শুধুমাত্র সেলিব্রেশনটা দেখবো বলে। 20 ইয়ার্স অফ মেগাস্টার বলে কথা। এখানে দারুণ কিছু পোস্টার লাগিয়েছে, আর আমার তো সব থেকে ভালো লেগেছে এই ধূমকেতুর পোস্টারটা, বেশ ইন্টারেস্টিং। টোটাল 5টা লুক রয়েছে দেবের, আর লাস্টের পোস্টারটা আমার মতো কার সবচেয়ে পছন্দের পোজ। এখানে এখন দেবের গানে নাচ হচ্ছে, তুমুল নাচ হচ্ছে, আর কপিরাইট এসে যাবে তাই, কিন্তু আমরা প্রচন্ড এনজয় করেছি। এখন গীতাং হচ্ছে। হ্যাঁ, পুরো মারপিট হচ্ছে। প্রায় 3টে বাজতে আর জাস্ট কয়েক মিনিট বাকি, হলের দরজা খুলেছে। সেলিব্রেশন তো বাইরে এখনো চলছে, বাট 3টে বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি। এখন হলের ভিতরে যাব, আর আশা করছি দুর্দান্ত ফাটাফাটি কিছু একটা দেখবো এই পুজোতে। আরো অনেকগুলো সিনেমা দেখবো, বাংলা সিনেমা দেখতেই হবে। তবে ফার্স্ট শুরু করছি রঘু ডাকাত দিয়ে, আশা করছি শুরুটা ধামাকাদার হবে। তো চলো ভিতরে যাই। জাস্ট শেষ হলো আর বেরোলাম। এখনো সবাই বেরোচ্ছে। ভাই কি দেখলাম, ও
মানে এখনো চিৎকার করেছি, প্রচুর হাততালি, প্রচুর স্মৃতি, প্রচুর চিৎকার আর প্রচুর মুভমেন্টস তৈরি হয়েছে। এখনো মানে পুরো ঘোরের মধ্যে আছি মনে হচ্ছে। মানে মানে কেন যে একটা সিনেমার 2.5 ঘন্টা প্রয়োজন সেটা প্রত্যেক পদে পদে বুঝতে পারছিলাম। আমার অ্যাকচুয়ালি কত সেকেন্ড হাফটা ওয়ে মোর ইন্টারেস্টিং দ্যান ফার্স্ট হাফ। আর লাস্টটা পুরো চমকে দেবে সবাইকে। জাস্ট এখন বাইরে যাই, একটু ঠিকঠাক জায়গায় গিয়ে বাকিটা বলছি। বনুরানী এখন ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করবে ওর কেমন লেগেছে, বাকিটা আমি বাড়ি গিয়ে বলবো। এখনো ভাবতে হয়, বাট যেটা প্রথম সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক আর গান ভীষণ ভালো লেগেছে। স্পেসিফিক্যালি রঘু 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 গানটা মানে যখন এসেছে তখনই মজা দিয়েছে। নেক্সট হচ্ছে অবভিয়াসলি দেব, মানে যতবার দেখেছি ততবার ভালো লেগেছে, এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে দেবকে। নেক্সট হচ্ছে অনির্বাণ, আমি বলছি টিজার থেকে আমার ওকে দেখে ঘৃণা করছিল, আমি সিনেমা দেখেও বলবো মানে ও যতবার এসেছে না এরকম ভিলেন আমি অনেকদিন বাদে দেখলাম, আমার খুব ভালো লেগেছে ওটা। প্লাস ফাইটগুলো যে কটা হয়েছে, যা হয়েছে আমার বেশ ভালো লেগেছে। মেয়েরা যেভাবে ফাইট করেছে, স্পেসিফিক্যালি সোহিনী আমার খুব ভালো লেগেছে। সোহিনীর চরিত্রটা খুব সুন্দর, সবার চরিত্র খুব ভালো। ওমকে আমার খুব ভালো লেগেছে, মোটামুটি আমার সবই ভালো লেগেছে। একটাই যদি বলি যে একটুখানি, এটা আমারও সেম, মোটামুটি সবই খুবই মানে বেশ ভালো লেগেছে। একটা কমপ্লিট স্টোরি ছিল আমার মনে হচ্ছে। একটা জায়গা যেটা শুধু আমার মনে হচ্ছে যে হয় না যে ওইটা হয়ে গেলে আরেকটু ভালো হতো, সেটা হচ্ছে ফার্স্ট হাফে যদি আরেকটু রঘু ডাকাতের মুখে আমরা কিছু শুনতে পেতাম। ডায়লগটা আমার একটু কম লেগেছে। হ্যাঁ, সে এসে দাঁড়াচ্ছে, সে তাকাচ্ছে, তাতেই আমরা হাততালি দিচ্ছি, আমরা চিৎকার করছি, কিন্তু আরেকটু কথা বললে আমার ভালো লাগতো। বাকিটা আমি বাড়ি গিয়ে বলছি। আর আরেকটা জিনিস মেনশন না করলেই নয়, এটা একটু ধর, এই যে দুটো টোকেন অফ লাভ, আর এই দুটো পেয়েছি আমরা বেহালা, দেবের বেহালা ফ্যান ক্লাবের তরফ থেকে। ওখানে অনেকে ছিল আর কি, ওরা মানে এই যে ভালোবাসাটা দিল, এটা জাস্ট দারুণ, এটা ভীষণ আনএক্সপেক্টেড। জাস্ট ইন্টারভেলের টাইমে এসে বলছে একটু শোনো তোমরা দুজন শোনো। তো ওদেরকে ওখানে সবাইকে থ্যাংক ইউ বলা হয়নি, বাট ভিডিওর মাধ্যমে তোমরা যদি দেখে থাকো, থ্যাংক ইউ সো মাচ। আর আজকে যে সেলিব্রেশনটা ছিল জাস্ট টপ নচ ছিল। 20 ইয়ার্স অফ দেব এইভাবেই সেলিব্রেট করা উচিত। আর দারুণ মজা হয়েছে, মানে হলে ঢোকার আগে দুর্দান্ত মজা হয়েছে, সেলিব্রেশন হয়েছে। খাদানের সময়ও দারুণ একটা সেলিব্রেশন, ফার্স্ট টাইম দেখেছিলাম, এটা সেকেন্ড টাইম আমাদের, একটা লেভেল আপ হয়েছে। দারুণ একটা সেলিব্রেশন ছিল। তো আরো একবার তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এবার আমি মন খুলে বলবো আমার কেমন লেগেছে রঘু ডাকাত। তো প্রথমেই বলি, অনেক দিন পর এত লম্বা দৈর্ঘ্যের একটা সিনেমা দেখলাম, এতটুকু বোর করেনি। এরকম একটা মাসিভ ফিল্ম যেখানে 20 বছর সেলিব্রেট করা হচ্ছে মেগাস্টার দেবের, 2 ঘন্টা 32 মিনিটের দাবি রাখে। প্রত্যেকটা ফ্রেমে যে কতটা যত্ন করে বানানো হয়েছে, কতটা পয়সা খরচা করা হয়েছে, সেটা প্রত্যেকটা ফ্রেম জাস্টিফাই করে। মানে তোমরা ফিল পাবে এটা যে একটা দেখছো কিছু, একটা বড় গ্র্যান্ড কিছু দেখছো। প্রত্যেকটা মানে সিনকে খুব যত্ন নিয়ে করা হয়েছে, প্রত্যেকটা সিন বানানো হয়েছে। তো আমি প্রথম মানে কয়েকটা পয়েন্টে ভাবলাম কথাগুলো বলি। সেটা হচ্ছে আমার দেবের যে এন্ট্রি শট, অসাধারণ লেগেছে। প্রত্যেকে আমরা চ্যালেঞ্জের যে দেবের এন্ট্রি শটটা ছিল সেটা নিয়ে এতদিন কথা বলি, এবার থেকে আমার মনে হয় রঘু ডাকাতে দেবের এন্ট্রি শট নিয়ে কথা হবে। আর যেভাবে দেবকে প্রেজেন্ট করা হয়েছে, একদম যে একটা মেগাস্টার, তার যে একটা আলাদা বিজিএম তার জন্য, সেটা করা হয়েছে এখানে। একদম শুরুতে চমকে দেবে তোমাদেরকে। নেক্সট আসছি, ভিলেনকে ভীষণ ভালোভাবে এস্টাবলিশ করা হয়েছে, যেটা এর আগে অনেক মুভিতে অনেকেই বলেছিল যে ভিলেনকে আমরা সেইভাবে পাচ্ছি না, কিন্তু এখানে সেই জিনিসটাকে কিন্তু প্রথমেই অমিট করে দিতে হবে। ভিলেনকে অসাধারণভাবে এস্টাবলিশ করা হয়েছে। আর যেটা সবাই তোমরা ট্রেলার টিজারে দেখেই ফেলেছো অলরেডি, যে আমাদের মেন ভিলেন কিন্তু অহিন্দ্র বর্মন, মানে আমাদের অনির্বাণ। তো তাকে এই ছবিতে আমার বোন যেটা বললো এক্স্যাক্টলি ঘেন্না লেগেছে, রীতিমতো ঘেন্না। অসাধারণ অভিনয় করেছে, অভিনয় নিয়ে তো কিছু বলার নেই। নেক্সট আসছি বিজিএম, ভীষণ মানে খাটনি করে বিজিএমটাকে ডিজাইন করা হয়েছে। প্রত্যেকটা সিনের আলাদা আলাদা বিজিএম আছে, গম করছে হল। রঘু যে গানটা, যেটা লাস্ট কিছুদিন আগে ড্রপ করলো, সেটা অসাধারণভাবে ব্যবহার করা হয়েছে। যখন ফাইট সিকোয়েন্সগুলো হচ্ছে, যখন ইমোশনাল কোনো সিকোয়েন্স আসছে, ভীষণ সুন্দর করে বিজিএমটাকে ইউজ করা হয়েছে। এখানে মা কালী, শিব, দুর্গা প্রত্যেকের একটা করে মাইথোলজিক্যাল যে টাচ সেরকম রেখে বিজিএমটাকে বানানো হয়েছে। এত ভালো জায়গায় ইন্টারভালটা হয় না, যে আমাদেরকে পুরো একদম চেয়ারে পুরো এরকম যে আরে কি হলো, ঠিক এই জায়গায় এই যে এরকম একটা সিনেমা যেখানে দেখো রঘু ডাকাত আমরা সবাই ছোটবেলায়
আমাদের বইতে পড়েছি, ইতিহাসের পাতায় নীলকর সাহেবদের কথা পড়েছি, ব্রিটিশ রাজের কথা পড়েছি, এবং কিভাবে তারা অত্যাচার করত, আর সেখানে দাঁড়িয়ে রবিনহুড হয়ে উঠেছিলেন আমাদের রঘু ডাকাত, সেই বিষয়টাকে বারবার এস্টাবলিশ করা হয়েছে। আর সেটাকে বিশাল একটা ফ্রেমে আমাদের সামনে আনা, কারণ এই গল্পটা আমাদের কারোরই অজানা নয়, কিন্তু তার মধ্যে টুইস্ট অ্যান্ড টার্নস দিয়ে যেভাবে দর্শককে ধরে রাখে, এটা সত্যি হ্যাটস অফ। আর এখানে SVF প্রোডাকশন আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একসাথে না এলে মনে হয় এই মানে রিচটা যেটা ফিল্মটা পেয়েছে সেটা হয়তো সত্যি পেত না। এত গ্র্যান্ড ভাবে হয়তো বিষয়টাকে জানি না দাঁড় করানো যেত কিনা, হয়তো এটা পুরোটাই প্রোডাকশন, এই দুটো প্রোডাকশন হাউসের সম্পূর্ণ ক্রেডিট যায়। আর ওম সাহানিকে খুব ভালোভাবে ইউজ করা হয়েছে, অনেকদিন পর এরকম একটা স্ট্রং জায়গাতে ওমকে দেখতে পেলাম, খুব ভালো লাগছে। আর প্রচুর মানে তোমরা যদি মনে করে থাকো যে ট্রেলারে যা দেখেছো ওটা অ্যাকশন, ওটা কিচ্ছু না, ওটা জাস্ট 5%। কি লেভেলের অ্যাকশন আছে, যথেষ্ট যথেষ্ট ভায়োলেন্স আছে, মানে কয়েকটা জায়গা আমি তো চোখ সরিয়ে নিচ্ছি এরকম টাইপের। এরকম আমি এখন কোনো স্পয়লার দেবো না, এটা জাস্ট ফার্স্ট ডে। আর আমি বলবো মানুষের ওয়ার্ড অফ মাউথে এই সিনেমা দেখতে অনেক অনেক মানুষ যাবে, আর অনেক দিন ধরে যাবে, পুজোতে কাঁপাবে। এবার একটু ফিমেল ক্যারেক্টারদের কথায় আসি। রূপা গাঙ্গুলিকে অনেক বছর বাদে দেখতে পেলাম, আর সত্যি উনি ডিজার্ভ করেন একটা তালি। ডাকাত মা হিসাবে যেভাবে ওনাকে প্রেজেন্ট করা হয়েছে, আর ওনার যে ইম্পর্টেন্স গল্পের মধ্যে, সেটা সত্যি খুব ভালো লেগেছে। গুঞ্জা চরিত্রের সোহিনী সরকার, ও মাই গড, পুরো চমকে দিয়েছে, রীতিমতো বিশাল অ্যাকশন করেছে। ইধিকারও অ্যাকশন আছে, তবে আমার গুঞ্জার চরিত্রটাকে বেশি ভালো লেগেছে দেন ইধিকা, মানে সৌদামিনীর চরিত্র থেকেও। সত্যি গুঞ্জাকে আমার মানে হ্যাটস অফ। আমার ওই তাকানো, ওই ডায়লগ ওগুলো মনে আছে, মানে মনে থাকবে, মনেতে এখন আছে। জাস্ট মানে কি বলবো, হয় না যে অনেক সিনেমা দেখে বেরোলে তুমি একদম পুরো জোশের সাথে একটা ট্রান্স নিয়ে বেরোচ্ছ, সেরকম টাইপের। এই সিনেমা তোমাকে কাঁদাবে, এই সিনেমা তোমাকে কিছু জায়গায় হাসাবে, রাগ ধরাবে, তোমাকে তোমার ভিতরের ইমোশনগুলো প্রত্যেকটা তুমি ফিল করতে পারবে। সারপ্রাইজ এলিমেন্ট হিসাবে প্রচুর জিনিস আছে সিনেমাটায়, খুব সুন্দর সুন্দর মুভমেন্টস তৈরি হয়েছে, বেশ কিছু সুন্দর সুন্দর ডায়লগ আছে যেটা রক্ত গরম করা, যেটা আমরা একটা মাসিভ ফিল্মে দেখতে চাই। আর যারা আমাদের রথিজিৎ আর নীলায়ন যারা আছেন পুরো সঙ্গীতটাকে ডিজাইন করার জন্য, তাদেরকে এই সিনেমাতে চুজ করার জন্য বলবো হ্যাটস অফ। আর ধ্রুব ব্যানার্জির সিনেমা এরকম যে হতে পারে, এরকম লেভেলের, সেটা আমি সত্যিই ভাবিনি। এবার আসি আমার যে জায়গাগুলো একটু কম লেগেছে। সিনেমাটা বেশ বড় লেন্থের, 2 ঘন্টা 32 মিনিট রান টাইম, সেখানে এতটুকু বোর করে না। কিন্তু ফার্স্ট হাফে দেব মানে রঘু ডাকাতের মুখে ডায়লগটা আমার খুবই কম মনে হয়েছে, ওখানে বারবার ওকে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। তো সেই জিনিসটা আমার মনে হচ্ছিল কিছু কিছু জায়গায় হয়তো একটু বেশি তোমার অনেকক্ষণ হয়ে গেছে, কোনো ডায়লগ হয়নি, অথচ সেই জায়গাগুলোকে খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে, চোখের চাউনি, বডি ল্যাঙ্গুয়েজ, সেগুলো দিয়ে। কিন্তু আমার বারবার মনে হচ্ছিল যে এখানে একটু কথা বলা দরকার ছিল। এটা ফার্স্ট ওয়ান। আর সেকেন্ড হচ্ছে লাস্টের দিকে একটা এটা ট্রেলারেও তোমরা অনেকেই দেখেছো, একটা জাহাজের সিন আছে যেখানে একটা বিশাল লাফ দেওয়া হচ্ছে, মানে রঘু ডাকাত লাফ দিচ্ছে, সেই জায়গাটা আমার একটুখানি আনরিয়ালিস্টিক লেগেছে। বাট ওই যে হয় না যে নায়ককে একটা বড় কিছু করে প্রেজেন্ট করার জন্য একটু কিছু এক্সট্রা অর্ডিনারি, সেরকম জায়গা ওটাকে মানে মনে হয় ওরকম ভাবে কিছু রাখার চেষ্টা করেছে, কিন্তু আমার ওই জায়গাটাতে একটু আনরিয়ালিস্টিক লেগেছে। বাকি বলবো ফাইট সিকোয়েন্স আমার যথেষ্ট ভালো লেগেছে, আর সেরকম কোনো আমার মানে লাগেনি, আমার খারাপ লাগার থেকে সেরকম কিছু বলবো না, কারণ ফুল স্টোরি আছে, সবকিছু জানার মধ্যেও একটা ফুল স্টোরি আছে, যেটা দর্শককে 2 ঘন্টা 32 মিনিট বসিয়ে রাখে, যেখানে আজকাল 15 মিনিট রিলসও লোকে স্ক্রোল করে চলে যায়। তো সেই দিক থেকে বলবো রঘু ডাকাত এই পুজোয় রাজ করবে। আর লাস্টে রঘু ডাকাতের ডায়লগ দিয়েই আমি শেষ করব, রঘুর থাবা জমের বাবা। যারা রঘু ডাকাত দেখছো বা দেখবে বলে ভাবছো, প্লিজ সবাইকে নিয়ে যাও পয়সা উসুল সিনেমা। আজকের মতো টাটা, আরো একবার শুভ তৃতীয়া।